নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা লাস্ট কিছু ভিডিওতে দেখছেন যে আমি বডি পার্টস শেখানোর কাজ দিচ্ছি। তো আজকে ভেবেছিলাম যে একটা অন্য কাজ দেব, কিন্তু আমার মনে হলো যে না, আর কয়েকটা বডি পার্টস আছে, একটু দিয়ে দিই। মানে এই না যে আমি এগুলো দিলাম মানে পুরো বডি পার্টস চেনানোর কাজ শেষ হয়ে গেল, তা নয়। কারণ বাচ্চাকে যখন আবার কাজ করানো কাজ করাতে গিয়ে যদি কোনো বডি পার্টস চেনানোর প্রয়োজন পড়ে, তখন সেটা কিন্তু আলাদা করে শিখিয়ে নিতে হবে। আসলে বডি পার্টস যত শিখবে, বাচ্চার কিন্তু আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা ভালো হবে। এবং আমি অনেকগুলোই দিয়েছি, তো আজকে আমি আর কয়েকটা দিয়ে দিই। তো আজকে দেবো আমি হাতের তলা, হাতের ওপরে, পায়ের তলা, পায়ের পাতা, ঘাড়, থুতনি, আর প্রত্যেকটা আঙুল আলাদা করে চেনানোটা কিন্তু উচিত। ভালো, প্রত্যেকটা আঙুলের নাম যদি বাচ্চা জানে, তাহলে কিন্তু পরে কাজ করাতে সুবিধা হবে। তো সেই হিসাবে আমি রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার এই দুটো দিয়ে দিচ্ছি। তো রিং ফিঙ্গারকে আমি বাচ্চাদের বলি আংটি আঙুল, আর লিটল ফিঙ্গারকে বলি ছোটো আঙুল। তো প্রথমে হাতের ওপরে চেনানোর জন্য বাচ্চার হাতের ওপর হাত দিন, হাত দিয়েই বোঝান এটা তোমার হাতের ওপর। একটু সেন্সেশন দিন, একটু সুন্দর জল, একটুখানি জল টল দিয়ে দিন। যদি একটু কালার করে দিতে পারেন তো খুব ভালো, কারণ যে কোনো জিনিস যদি একটু আলাদা করে যদি বাচ্চার কাছে আনা যায়, একটা ডিফারেন্ট কিছু দিলে বাচ্চার না মনে থাকার সুবিধা হয়। তো হাতের ওপরটা ওইভাবে চেনান। ঘাড় চেনানোর জন্য বাচ্চার ঘাড়ে হাত দিয়ে দিন, পিছন দিকে হাত দিয়ে, কারণ বাচ্চা পিছন চেনে, পিছন দিক চিনতে পারছে। ঘাড় চেনান। তারপর আপনি একটা দরকার হলে একটা কাপড় বা একটা রুমাল ভিজিয়ে, গরমকাল হলে অসুবিধে নেই, ঘাড়ের ওপরে রেখে আপনি বলুন এটা তোমার ঘাড়। ঘাড়টা চেনাবেন। ঘাড় যখন চিনল, সবই একটা একটা করে চেনাবেন। তারপর চেনান পায়ের তলা। পায়ের তলাও সেন্সেশন দিন, সেন্সেশন দিয়েই চেনান এটা তোমার পায়ের তলা। সেন্সেশন দিয়ে পায়ের তলা চেনান, বাচ্চা তাহলে মনে রাখবে। পায়ের তলা যখন চিনল, বাচ্চাকে এবার একটা আঙুল চেনা, আংটি আঙুল, ওটাই চেনা। আংটি আঙুল চেনার জন্য বাচ্চার আঙুলটা ভালো করে ধরুন, ধরে বেশ সুন্দর করে বলুন যে এটা তোমার আংটি আঙুল। আঙুলের একটা রিবন বেঁধে দিন বা আংটি পরিয়ে দিন যাতে মনে থাকে, বা আঙুলে একটু নেল পলিশ লাগিয়ে দিন, বা একটুখানি কিছু কালার করে দিন যাতে বাচ্চার মনে থাকে যে এটা আংটি আঙুল। আংটি আঙুল হয়ে গেল। এবার বাচ্চাকে শেখার পায়ের পাতা। পায়ের পাতাও সেরকম, পাতার ওপর পায়ের পাতায় হাত দিয়ে দিয়ে বলুন এটাকে বলে পায়ের পাতা, এটা পায়ের পাতা। সেন্সেশন দিন। যদি সুন্দর করে একটা কিছু পায়ের পাতার উপর একটু কালার করে দিতে পারে, কিছু একটা এঁকে দিতে পারে, বাচ্চার অনেক সময় মনে থাকে, সেটা করলে অনেক সময় বাচ্চার মনে থাকে। তো পায়ের পাতা চেনান, ঘাট চেনান। এবার হাতের তলা চেনান। হাতের তলাটা খুব দরকার, কারণ বাচ্চা যখন এরপর এডিএলের কাজ শুরু হবে, আর বাচ্চাও যখন নিজে হাতে খেতে শুরু করবে, হাত ধোয়ার প্রয়োজন হয়। তো তখন হাতের তলা, হাতের ওপর সবগুলোই কিন্তু জানা দরকার, কারণ হাত ধোয়ানোর জন্য ওই টার্মসগুলো কিন্তু ইউজ করতে হয়, যে তোমার হাতের তলা ভালো করে ধোও। তো শুধু হাতের তলাটা শেখানোর পর বাচ্চাকে এবার শেখার ছোটো আঙুল। একইভাবে যেভাবে আপনি একটা আঙুল শিখিয়েছিলেন, যেভাবে আপনি রিং ফিঙ্গার শেখালেন, আংটি আঙুল, মাঝের আঙুল, সেভাবে ছোটো আঙুলও একই রকমভাবে শেখার। কোনো একটা আলাদা একটা করে কিছু করে দিন, একটা ডিফারেন্ট কিছু করুন, ছোটো আঙুলে ওরকম আংটি পরিয়ে বা একটা রিবন বেঁধে বা একটু নেল পলিশ দিয়ে চেনান এটা তোমার ছোটো আঙুল। আর চেনান থুতনি। থুতনিটাও হাত দিয়েই চেনান, যে এটা তোমাকে বলে এটা হচ্ছে থুতনি। থুতনি চেনানোর জন্য বাচ্চাকে আয়নার সামনে নিয়ে যান, কারণ এটা ও দেখতে পাচ্ছে না, ওটা আপনি আয়নার সামনে দাঁড় করিয়ে চেনেন। এবং বডি পার্টসগুলো যখন চেনাবেন আপনি, হাতের তলা এবং হাতের ওপরে দুটো কিন্তু পরপর শেখাবেন না।
কারণ তাহলে গন্ডগোল করে ফেলতে পারে। আপনি যখন হাতের তলা শেখাচ্ছেন, শিখিয়ে আপনি ঘাড় শেখান বা আপনি একটা আঙুল শেখান, সেটা রিং ফিঙ্গার হতে পারে বা লিটল ফিঙ্গার হতে পারে, সেরকম একটা শেখান, শিখিয়ে পায়ের পাতা শেখান, তারপর আপনি আবার হাতের ওপরটা শেখান বা হাতের তলাটা শেখান। মানে হাতের দুটো পার্ট পরপর শেখাবেন না, বা পায়ের দুটো, পায়ের তলা পায়ের পাতা, ওটা পরপর শেখাবেন না। এরকম করে মাঝখানে একটা অন্য কিছু শেখান, থুতনিটা শিখিয়ে দিন বা ঘাড় শিখিয়ে দিন বা লিটল ফিঙ্গারটা শেখান, শিখিয়ে আবার আপনি পায়ের আরেকটা শেখান, পায়ের তলা হোক পায়ের পাতা হোক। তাহলে দেখবেন বাচ্চার না মনে থাকে, কাজটাও তাড়াতাড়ি হয়, বাচ্চারও মনে থাকে। আর প্রত্যেকটা বডি পার্টস একটা একটা করে শেখাবেন। সবসময় দুটো তিনটে পার্টস শেখাবেন না, একটা করে শেখাবেন। যখন একটা বাচ্চা খুব ভালো করে বুঝতে পারলো, তখন নেক্সট একটা পার্ট দিন, তারপর একটা শেখান। যখন দুটো ভালো করে বাচ্চা বুঝতে পারছে, তখন আরেকটা দিন, তিন নম্বরটা ইনক্লুড করুন। এবং তিনটেও যখন খুব ভালো করে পারছে, কারণ আজকে আমি অনেকগুলো ছোটো ছোটো দিয়ে দিলাম, কারণ বডি পার্টস চেনানোর কাজটা বেশ অনেক দিন ধরেই চলেছে। তো আপাতত আমার মনে হচ্ছে এই কয়েকটা যদি দিই, তাহলে বাচ্চা অনেকটাই শিখলো। বেশ অনেকগুলো বডি পার্টসই কভার হয়ে গেল। এবার আমি যা বললাম যে যদি আলাদা করে কিছু প্রয়োজন পড়ে, তখন আলাদা করে বডি পার্টসটা শিখিয়ে নিতে হবে। তো সুতরাং আপনারা এগুলো প্র্যাকটিস করুন। আর বডি পার্টস যত শিখবে তত তো অবশ্যই ভালো। এই কয়েকটা প্র্যাকটিস করুন। এবং পুরনো যে বডি পার্টসগুলো আমি দিয়েছি, সেগুলো কিন্তু যখন যেমন সময় পাবে প্র্যাকটিস করিয়ে নেবেন। নতুনটা যেমন শেখাবে, পুরনোগুলোও সেরকম প্র্যাকটিস করবে। তাহলে মোটামুটি অনেকটা কাজ আমাদের একটু এগিয়ে থাকবে। ঠিক আছে বন্ধু, সবাই ভালো থাকুন। আজকে এইটুকু। ওকে, টাটা, বাই।